আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক অনুপাত 9.2 আমরা এক ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর যে অঙ্কগুলি আছে মান নির্ণয় বিভিন্ন বা প্রমাণ, এগুলি বোঝার জন্য আগে আমরা সাইন, কস, টেন, সেক, কোসেক এর যে বিভিন্ন যে কোণগুলি আছে, এই কোণের মানগুলি আমাদের জানা খুব জরুরি। তাহলে আমরা একটা চার্ট আঁকি, মানগুলি দেখি কেমনে বের করতে পারি। এটা তোমরা 1 মিনিটে আঁকে ফেলতে পারবা। মানগুলি বের করা খুবই সহজ। তাহলে আমরা নিলাম সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই হলো আমাদের চারটা। এটা আঁকতে 1 মিনিট সময় লাগার কথা না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা যদি শুধু সাইনের মানটা যদি আমরা জানি, এই সাইনের মান জানা থাকলে, মনে থাকলে আমাদের বাকি সবগুলি মান মনে থাকবে। তো সাইনের মানটা মনে রাখার একটা কৌশল কি, আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখো, এন 2 দিলাম, 2 0 প্রত্যেকটার জন্য আমরা 2 2 2 2 2 2 নিচে থাকবে কি, পরে থাকবে 2, আর এখান থেকে আমরা 0 থেকে শুরু করব। 0 1 2 3 4, নিচে হইল 2 আর উপরে আছে 0 1 2 3 4, আর উপরে যেটা থাকবো এটার বর্গমূল, এটার বর্গমূল। তাহলে 0 বর্গমূল 0, 0 এর কোনো সংখ্যাতে ভাগ করলে কত হবে 0, 1 এর বর্গমূল 1, তাহলে হাফ, এনে আছে √2 আর আছে কত 2। তাহলে একটা 2 মানে কত, 2টা √2 এর গুণ, 2টা কত √2 এর গুণ, অর্থাৎ এই যে √2 মিলে কত হয় √2 স্কয়ার। স্কয়ার রুট কাটা সমান কত হয় 2। তাহলে নিচে 2টা √2 আছে, একটা √2 দিয়ে কাটলে 1 কত √2, এটা √3/2, আর 4 এর বর্গমূল কত 2, তাই 2টা 2 দিয়ে কাটলে কত হবে 1। তাহলে আমরা সাইনের মান পাই গেছি। সাইনের মান কত, এটা 0, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে কত 1/√2, √3/2 1। আচ্ছা, কজের মানটা কেমনি বের করব? কজের মানটা, সাইন এবং কজের সম্পর্কটা কি আসলে এটা আগে আমাদের বুঝতে হবে। তো সাইন এবং কজের সম্পর্ক হইল এরা পূরক কোণ, একটার কি কোণ, পূরক কোণ। পূরক মানে কি, দুইটার যোগফল যদি 90 হয় তখন একটার কি কোণ বলে, পূরক কোণ বলে। তাইলে 10-এর পূরক কোণ কত 80, 70-এর পূরক কোণ 20, 60-এর পূরক কোণ কত 30। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হবে, এদের পূরক 30-এর পূরক কত 60। তাহলে সাইন 15 ডিগ্রি মান কত হবে cos 75, সাইন 20 ডিগ্রি মান কত হবে cos 70। তো সিম্পল ব্যাপার। তাহলে 0 ডিগ্রি পূরক কোণ কত 90, তাহলে কত আছে cos, যেহেতু সাইনের মান আমাদের জানা হয়ে গেছে, তাহলে cos 0-র মান কত হবে 1, 30 কত হবে সাইন 30, এই যে cos 30 হবে সাইন 60-এর মান, তাহলে √3 কত 2, 45 এই 45-এর পূরক 35, 60-এর পূরক হয়েছে কত 30, তার মানে কত হবে হাফ, এটা 0। তাহলে একটা ওই আমরা পূরক হিসেবে মনে রাখতে পারি, অথবা আমরা ছাড়াইকে এই যে 1 এদিক থেকে উল্টাবাই শুরু করলে হবে 1√3/2, 1/√2 হাফ 0। তো এটা গেল কি কজের মান। তাহলে আমরা পূরকটা মনে রাখবো, শুধু সাইন এবং কজের সম্পর্ক হচ্ছে একটার কি কোণ, পূরক কোণের মান হবে। আচ্ছা, তাহলে আমরা সাইনের সাথে সম্পর্ক আবার কসেকের আছে একটার কি বিপরীত। তো সাইনের বিপরীত যদি আমরা সাইনরে উল্টায় এলাই, তো এটা কত হয়ে যাব, সাইনরে উল্টাইলে হয়ে যাবে কত কোসেক। তাহলে লক্ষ্য করি
যদি আমরা কসেকের মানটা নিই, তো জিরো যদি উল্লাই তো কত হয়ে যাবে, এই যে 0/1 আছে 1/0। তো কোনো সংখ্যার নিচে যদি জিরো চলে আসে, তো জিরো দ্বারা তো আমরা ভাগ করতে যাই, এর মানটা অসীম হয়ে যায়, তখন এই মানটা যাবে অসংজ্ঞায়িত। এই মানটা কী হয়ে গেছে, অসংজ্ঞায়িত। এটার উল্লাই হাফের উল্লাইলে 2 যাবে 1, তাহলে 2, এটা হয়ে যাবে √2, এটা হবে 2/√3, 1 উল্লাইলে কত 1। তাহলে সেক এই কজের উল্লাইলে যা হবে, অথবা এটার উল্লাবাই শুরু করলে সেক এবং কোসেক হয়েছে পূরক, সেক হয়েছে সেক এবং কোসেক কি পূরক। আচ্ছা, তাহলে এটা কোসেকের উল্টাইলেও হয়, তাহলে এটা উল্টা হয়ে যাবো, এটা 1, এটা হইলো 2/√3, এটা হইলো √2, এটা হইলো 2, আর এটা হইলো কত অসংজ্ঞায়িত। আমরা কিন্তু এই সাইন থেকে সবগুলো চলে আসতেছে। আচ্ছা, আমরা জানি tan θ সমান কত, tan θ = sin θ ভাগ cos θ। তাহলে এই tan এর মানটা বের করার জন্য সাইন এবং কসের ভাগ, তাহলে 0-রে 1 দ্বারা ভাগ করলে 0, 1/2 √3/2 দ্বারা ভাগ করলে কত হয় 1/2 ভাগ, তো ভাগ যেহেতু এটা উল্টে যাবো গা 2/√3, 2 2 কাটা 1/√3, এটা কত হয়েছে 1/√3, 1/√2 এর কাটাকাটি করলে 1, এটা 2 2 কাটা √3, আর 1 0 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কত অসংজ্ঞায়িত। এই গেল আমাদের চার্টের মান। এটা চার্টটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, হ্যাঁ, প্রয়োজনে আমরা রাফ হিসাবে পরীক্ষার খাতা তো শেষ পৃষ্ঠে আমরা লিখতে পারি, এটা কোনো সমস্যা না। তাহলে 10-এর এটা কি 10 এবং কট হচ্ছে পূরক, বা এটার উল্টাইলে হয়, এটা অসংজ্ঞায়িত, এটা √3, এটা 1, এটা 1/√3, আর এটা কত 0। এই গেল আমাদের বিভিন্ন মানের কি ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন কোণের জন্য সাইন, কস, ট্যান, কট, সেক এবং কসেকের মানগুলি। তো এই মানগুলি যে মুখস্থ করতে হবে এরকম না, সাইনটা মুখস্থ যদি মনে রাখতে পারি আমরা, কয়েকবার পড়লেই মনে থাকার কথা। তো সাইনের পুরো কস, সাইনরে কস দ্বারা ভাগ করলে ট্যান, তো এই মানগুলি আমরা শিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই মান সম্পর্কে, যেখানে একটা সমস্যা যে 8 থেকে 17 যে টাইপগুলি আছে সব একরকম, এটা দেখলে হবে। যদি এর মান দেওয়া আছে 30 হয়, তাহলে sin 2 এর মান এটা প্রমাণ করার কথা বলছে। আমরা সমাধানটা করি। দেওয়া আছে a = 30 ডিগ্রি। আচ্ছা, প্রথম হচ্ছে লেফট হ্যান্ড সাইড, sin 2 এর মান বসাই দিই 30, তাহলে sin 60 ডিগ্রি, sin 60 মান কত √3/2। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডের আমরা নিই 2tan 1 + tan স্কোয়ার, মান বসায় দাও 2tan 30 ডিগ্রি 1 + tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান কত 1/√3, 1 + tan 30 ডিগ্রি মান কত 1/√3, স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে উপর হইলো 2/√3, 1 + 1/3, 3 লসাগু নিলে 3, 3 একে 3 + 1 4, 2/√3। আচ্ছা, 2/√3 এটা যদি উল্টায় দিই, উপরে হবে 3, 3 আর 1 কত, নিচে হবে 4, তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, √3 দিয়ে 3 কাটলে √3 কত 2 প্রমাণিত হয়েছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তাহলে এই 1 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সব একরকম, শুধু মান বসায় দিবা, তাহলে কি অঙ্ক আমাদের হয়ে গেছে।